Hello, everyone. Thank you very much. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় 2000 পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন B-2 বোমারু বিমান। এতে বহু মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং অনেকগুলো মাটির নিচেই চাপা পড়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কারখানার ওপর ধারাবাহিক হামলার কথাও জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে, আর ড্রোন হামলার হার কমেছে প্রায় 83%। But it's all resulting in a 90% decline in আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90%-এর বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। well shot. চলমান অপারেশন এপিক ফিউরি খুব দ্রুতই শেষ হবে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রাথমিক ধারণার চেয়েও সময়সীমায় অনেক এগিয়ে আছে। ইরানের নেতৃত্ব বড় ধরনের আঘাতে জর্জরিত বলে উল্লেখ করেন তিনি। Very soon. Look, everything they have is gone, including their leadership. যুদ্ধ প্রায় শেষের দিকে। তাদের সব ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছেন। তাদের নেতৃত্বের দুটি স্তর রয়েছে। আমরা দুটি স্তরই ধ্বংস করেছি। About the leaders that they're talking about. So তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিজেদের সামরিক অর্জনকে অতিরঞ্জন করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ। ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আমরা জানি আপনাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে, তাই যুদ্ধ থেকে মান সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন। মার্কিন জনগণকে কেন সত্যটা জানাচ্ছেন না? ট্রাম্প তার দেশের মানুষকে জানাতে চান না যে পারস্য উপসাগরে তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও সরবরাহ করতে দেবেন না ইরান, এমন হুঁশিয়ারিও দেন IRGC মুখপাত্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।